নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো কর্কট রাশি জানুয়ারি মাস কী কী হতে চলেছে। অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা, চাকরি, স্বাস্থ্য কেমন যাবে এবং প্রেম কেমন হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, ভিডিওটা ছোট করার চেষ্টা করলাম, কারণ ধৈর্য নেই বড় ভিডিও দেখার কারোরই। ফলে জিস্ট করে আমি একটু আপনাদের জানাচ্ছি। প্রথমেই আসব কর্মক্ষেত্রে এই কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে দশমপতি বৃহস্পতি কর্মের ঘরে বসে আছে। ফলে এই সময় আপনাদের মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে, কাজের জায়গা যথেষ্ট ভালো হবে এবং আপনারা নতুন যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন। তবে চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। যারা অফিসে পরীক্ষা দিচ্ছেন, টিচার লাইনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো হবে। এই সময়টা যথেষ্ট ভালো, আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারেন। এই সময়ে দেখা যাচ্ছে যে যারা চাকরির জন্য যোগাযোগ করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে খাতা কলমের কাজ করেন বা বাকশক্তি দ্বারা কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা স্বর্ণ ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে ভালো যাবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের এই সময়টা যথেষ্ট ভালো যাবে। ছোটোখাটো মাঝারি যে কোনো ব্যবসা আপনারা কিন্তু করতে পারেন এই সময়। সব ব্যবসাই কিন্তু যথেষ্ট ভালো চলবে। ব্যবসায় নতুন করে জিনিস অ্যাড করতে পারেন, ব্যবসায় টাকা ইনভেস্ট করতে পারেন, নতুন করে শুরু করতে পারেন, ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো চলবে। 3 নম্বর পয়েন্ট হলো অর্থ গেল, ব্যবসা গেল, কর্ম গেল, ব্যবসা গেল, অর্থের একটা ফ্লো আসবে আপনাদের যথেষ্ট। এই নবম ঘরে রাহুর অবস্থান এবং একাদশ ঘরে কিছুদিন পরেই দশম ঘরে বৃহস্পতি, এই যোগ দুটো একসঙ্গে থাকার জন্য নবম ঘরে রাহু অর্থ হলো হঠাৎ করে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। সেটা হতে পারে যে কোনোভাবে মনের ইচ্ছা পূর্ণ হতে হলে হঠাৎ করে টাকা এসে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয়। সেটা লটারি হতে পারে, ফাটকা হতে পারে বা শেয়ার মার্কেট হতে পারে বা যে কোনো জায়গায় একটা সোর্স থেকে হঠাৎ আপনার হাতে টাকা আসা, সেটা ব্যাংক ঋণ হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। যে কোনোভাবে একটা টাকা হাতে চলে আসার কিন্তু সম্ভাবনা যথেষ্ট তৈরি হয়েছে। প্রেমের ক্ষেত্রে যাব। প্রেমের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো সময় কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সময় যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন বা প্রেম করছেন তাদের কিন্তু যদি বাড়ির মতামত নিয়ে যদি বিয়ে করেন কিন্তু যথেষ্ট ভালো হবে। এই সময়টা যথেষ্ট ভালো। এই জানুয়ারি মাসের 15 তারিখ থেকেই যথেষ্ট ভালো সময় আপনারা ফিল করবেন। তাহলে অর্থ আসলো, ব্যবসা, কর্ম, প্রেম। এবার স্বাস্থ্যের কথা আসি। স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময়। স্বাস্থ্যে একটা পরিবর্তন আসবে। স্বাস্থ্য দেখা যাচ্ছে যে এই কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যারা অসুস্থ ছিলেন তারা আস্তে আস্তে কিন্তু সেরে উঠবে এই জানুয়ারি মাসের শেষের দিকেই। ছোটোখাটো রোগ বা বড় রোগ, দীর্ঘদিন ধরে ক্রনিক ব্যাধিতে ভুগছিলেন, সেই ব্যাধিগুলো আস্তে আস্তে সেরে যাবে। ছোটোখাটো রোগগুলো কিন্তু তারা সেরে উঠবে। একাদশ ঘরে আপনাদের একাদশপতি আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। ফলে এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের স্ত্রীর ভাগ্য থেকে, পুরুষ হলে স্ত্রীর ভাগ্য থেকে, স্ত্রী হলে পুরুষের ভাগ্য থেকে দেখা যাচ্ছে যে একটা বিশাল লাভ করতে চলেছেন এবং শৌখিন দ্রব্যের প্রতি আপনাদের এই সময় টেন্ডেন্সি বাড়বে। কেনাকাটা বলুন, ঘর সাজানো বলুন, এরকম ভালো ভালো জিনিস কেনার জন্য আগ্রহ বাড়বে। ঘর বাড়ি সাজানোর হতে পারে বা ফুলের তোড়া হতে পারে, বিভিন্ন রকম শৌখিন দ্রব্য যে সমস্তগুলো আছে সেই সমস্তগুলো কিন্তু আপনারা কেনার দিকে আপনাদের স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু আগ্রহ যথেষ্ট বাড়বে। এই সময় স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং এতদিন ধরে যে বিবাদ ঝগড়াঝাটি যা কিছু কিন্তু লেগেছিল, এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে বন্ডিংটা আরও সুদৃঢ় হবে এবং একে অপরকে বুঝতে পারবেন। একে অপরের ভাষা, একে অপরের কাজে সহযোগিতা করা, সমস্ত কিছু কিন্তু হেল্প করতে পারবেন। এই সময়টা যথেষ্ট ভালো সময়। এই বৃহস্পতি দশম ঘরে থাকার অর্থ হলো বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বাবার যে সমস্ত রোগগুলো ছিল সেই রোগের প্রাদুর্ভাবগুলো কমে যাবে। নবম ঘরে রাহুর অবস্থান হঠাৎ করে অর্থনৈতিক দিক আপনাদের চাঙ্গা হয়ে যাবে এবং যে কোনো সোর্স থেকে একটা টাকা আপনারা সোর্স দেখতে পাবেন এই সময়।
মনের ইচ্ছাগুলো আপনাদের যথেষ্ট থাকলেও মানে মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে হবে কোনো এরকম কাজ কিছু পড়ে রয়েছে আপনাদের, সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। অষ্টম ঘরে শনির অবস্থান, ফলে দেখা যাচ্ছে যে আপনাদের মিত্র সংখ্যা যথেষ্ট বাড়বে। যে সমস্ত বন্ধুগুলো শত্রুতা করছিল বা শত্রুরাও কিন্তু এখন আপনাদের বশত্ব স্বীকার করবে। বন্ধুরা আবার যারা দূরে সরে গিয়েছিল আবার কিন্তু কাছে চলে আসবে, আবার কিন্তু আপনার সঙ্গে বেশ বন্ধুত্বটা অনেক বেশি বেড়ে যাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। তবে এই সময়ে ভাই বোনের থেকে বড় একটা কিন্তু আঘাতও আসার সম্ভাবনা আছে। যারা তবে একটু সাবধান, কথাবার্তা বলার সময় ভাই বোনের সঙ্গে একটু কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করাই ভালো। সেদিকটা লক্ষ্য রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে ঝামেলা ঝঞ্ঝাট মায়ের শরীর নিয়ে লেগে থাকবে। যারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন, গাড়ি বাড়ি এই সময় ক্রয় করবেন না। এই সময়টা যথেষ্ট ভালো না এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পড়াশোনা যথেষ্ট ভালো হবে, পড়াশোনার মনোনিবেশ হবে এবং বাবা মারা গর্ব অনুভব করবেন তাদের নিয়ে। ষষ্ঠ এই সময়ে দেখা যাচ্ছে যে যারা বিদেশে পড়তে যেতে চান, পড়াশোনার জন্যে তৈরি হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময় পড়াশোনার জন্য যেতে পারেন, এই সময়টা যথেষ্ট। মানসিকতা ভালো হবে, মন স্ট্রং হবে, পার্সোনালিটি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। হঠাৎ করে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধর্মকর্মে আপনাদের মনোনিবেশ হয়ে যাবে এই সময়। যথেষ্ট ভালো সময় এই সময়টা, তবে আপনারা মিস করার চেষ্টা করবেন না, যতটা পারবেন চেষ্টা করে যান, দেখবি যে যথেষ্ট ভালো সময় এই সময়টা। এই জানুয়ারি মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সাল। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।